সবাইকে। ঈদের দিন আমি খুব সহজে একটা পুডিং বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। তো এই পুডিংটা বানানোর জন্য আমাদের ১ম এ ট্যাং গুলিয়ে নিতে হবে। ট্যাং বা স্পি যে যেটাই খান। তো এটা হচ্ছে আমি পানিতে গুলিয়ে নিলাম। সাথে আগার পাউডার দিলাম ১ চামচ। এরপর ভালো মতো নেড়ে নিলাম। এই পর্যায়ে ট্যাংয়ের মধ্যে আপনারা কখনো চিনি দেবেন না। জাস্ট আগার পাউডারটাকেই ভালো মতো মিক্স করে তারপরে বয়েল করতে হবে ১ থেকে ২ মিনিটের জন্য। একটা জিনিস মনে রাখতে হবে কখনোই আগার পাউডার ফুটন্ত কোনো কিছুর মধ্যে দেয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো এরপরে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। লোক কি সুন্দর শক্ত হয়ে গেছে। তো শক্ত হয়ে যাওয়ার পর এখন এটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে স্কয়ার শেপে, যাতে খুব সুন্দর কিছু কিউব তৈরি হয়। আর এই কিউবগুলো দিয়েই আমরা হচ্ছে পুডিংটা ডেকোরেশন করব। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। একদম খুবই শক্ত এসেছে। চিনি দিলে আর কম ফুটানো হলে কিন্তু এরকম শক্ত হবে না। সো খুব সুন্দর করে করতে হবে। এই পার্টটা এত স্যাটিসফাইং ছিল যে বলার মতো না। তো এরপরে হচ্ছে আমি কিউবগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটার উপরে আমি হচ্ছে অন্য ইনগ্রিডিয়েন্টটা দেব। তো বাটিটা পুরোটা ফুল হয়ে গেল। এই যে আমি ২ টো বাটিতে করেছিলাম, এজন্য ২ টো বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি একটু দুধ নিয়ে নিলাম, ঠান্ডা দুধ। তার মধ্যে আগার পাউডার নিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। সাথে আমি চিনিও দেব। যেহেতু পুডিং মিষ্টি হতে হবে, সো চিনি মাস্ট। তো দুধটার সাথে চিনিটা ভালো মতো গুলিয়ে তারপর আমি এখানেও ১ চামচ থেকে ১.৫ চামচ আগার পাউডার ইউজ করব। তো আগার পাউডারটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে তারপর আমরা এই দুধটাকে ১ থেকে ১.৫ মিনিটের জন্য বয়েল করতে দেব। বয়েল করা হয়ে গেলে এটার টেক্সচারটা এরকম আসবে, অনেকটা ঘন হয়ে যাবে। আর এরপরে একটু মিডিয়াম ঠান্ডা করে, একদম বেশি গরম যাতে না থাকে, মোটামুটি ঠান্ডা করে হচ্ছে এটার উপর থেকে দিয়ে দেব। তো ২ বাটির মধ্যে আমি পুরোটা দুধ দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। ব্যাস আমাদের পুডিং রেডি। এটাকে এখন ঠান্ডা করে নরমাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে ওভারনাইট রাখলেই কিন্তু সকালে আমাদের পুডিংটা খাবারের জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমি ২ টো বাটিরটাই একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। এরপরে রেখে দিলাম কিছুক্ষণ। যখন নরমাল তাপমাত্রায় আসলো, মানে একদম একটু গরম না আরকি, নরমাল তাপমাত্রা আসতে এটা মোটামুটি কিন্তু শক্ত হয়ে যাবে। কিন্তু ফ্রিজে রাখলে আরো সুন্দর আসবে। তো সারারাত ফ্রিজে রেখে সকালবেলা আমি ডিমোল্ড করলাম। এভাবে একটু চাকু দিয়ে উঠিয়ে তারপরে একটা প্লেটে ঢেলে নিলেই আমাদের পুডিং রেডি, এবং এটা খেতে এত বেশি মজা হয়েছিল। অ্যান্ড রেসিপিটাও কিন্তু খুবই ইজি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা যেমন হয়েছিল, এরপর আমার ২য় যে বাটিটায় আমি করেছিলাম সেটা কিন্তু আরো সুন্দর হয়েছিল। আমি সেটাও ভিডিও করে রেখেছি। জাস্ট লুক, একদম শক্ত হয়ে গেছে। এই যে, এটা খেতে আরো অনেক বেশি মজা। সো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।